রূপপুর নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে একটা লোক বাস করত, ছোট্ট একটা কুঁড়ে ঘরে। তার নিজের বলতে কেউ ছিল না। সবাই তাকে মেছো দাদু বলে ডাকতো, কারণ সে মাছ ছাড়া আর কিছুই বুঝতো না। মাছ ছাড়া আর কিছুই ভালো লাগে না, কিন্তু আজকে বড় মাছ খেতে পারলাম না। কাল সকাল সকাল পুকুর পাড়ে গিয়ে দেখবো কোনো বড় মাছ পাওয়া যায় নাকি। ওরে অংশু, সেই সকাল থেকে বড়শি হাতে বসে আছিস, তা ধরতে পারলি রে কোনো মাছ? মেছো দাদুর কথা শুনে কিছুটা চমকে ওঠে অংশু। পিছনে ফিরে বলতে থাকে, এই যা, তুমি আবার কোথা থেকে উদয় হলে? তোমার গায়ের মেছু গন্ধে সব মাছ পালাবে। কি চাদা বলছিস রে ব্যাটা? আহ, মাছ পেয়েছিস নাকি বল? মামা বাড়ির আবদার, বললাম আর মাছ পেয়ে গেলাম। মামা বাড়ির আবদার হবে কেন রে? আমি তো বললাম মাছ পেয়েছিস নাকি বল। আহ, কোথায় আর পেলাম? সেই কখন থেকে বড়শি ফেলে হা করে বসে আছি, কখন একটু ছিপটা নড়ে, কিন্তু তার হইল না। কি অলক্ষণে কথা বলছিস রে? আহ, এখনো পর্যন্ত একটা মাছও পাসনি? আমি আরো ভাবলাম হাড়ি ভর্তি করে মাছ ধরেছিস। না, এই দেখো, আরই আমার ফাঁকা। বটে, হাড়ি তো ফাঁকা। আমি তো ভাবলাম তোর থেকে দুটো মাছ নিয়ে যাব। ধুর, এদিকে মনে হচ্ছে কোনো মাছই নেই, শুধু শুধু বসে আছি। উফ, মাছ তো আছে, আমি তো বুঝতে পারছি। আছে আছে মাছ কোথায় বলো তো বুড়ো দাদু? তাহলে আমি সেদিকেই মাছ ধরবো। তা বলবো কেন? তবে যদি আমাকে মাছের ভাগ দিস তাহলে বলবো। মাছ ধরবো কষ্ট করে আমি, তার ভাগ তোমাকে দিতে হবে? তাহলে আর কি, কষ্ট করে বসেই থাক পুকুর ঘাটে, দেখবি দিনের শেষে খালি হাতে বাড়ি ফিরবি। আমি যাই, দেখি ওদিকে আবার কেউ মাছ ধরছে কিনা। আহা আহা, বুড়ো দাদু, রাগ করো কেন? আচ্ছা বলো, মাছ কোন দিকে? তোমাকে না হয় একটা মাছ দিব। উহু, আগে ঠিক করতে হবে কোন মাছটা আমায় দিবি, প্রথমটা নাকি পরেরটা? সেটা আগে কি করে বলি? আগে তো ধরি মাছ, দেখা গেল কিছু নাও তো পেতে পারি। দেখ বাপু, আমার অত ভনিতা করার সময় নেই। আমি বুড়ো মানুষ, আবার মাছ নিয়ে গিয়ে রান্না করে দুপুরে খেতে হবে। আমাকে সবাই কি বলে জানিস? হ্যাঁ জানি তো, তোমাকে বলে মেছো দাদু। গায়ে মাছের আষ্টে গন্ধ, রোজ 3 বেলা মাছ খাওয়া চাইতো। তবেই বল, মেছো দাদু বলে কেমন নাম ডাক আমার। যেখানেই বলবো বড়শি ফেলতে, সেখানেই দেখবি কত বড় মাছ ওঠে। কি বলো বুড়ো দাদু? যেখানে তুমি বলবে সেখানেই মাছ পাবো? দুইটা জায়গা বলবো, দেখবি ঠিক দুটো মাছ উঠবে। আচ্ছা, মাত্র 2টো মাছ কেন, বেশিও তো ধরতে পারি। অংশুর কথা শুনে মেছো দাদু মাথায় হাত দিয়ে বলে,
আহারে, শখের বলিহারি দেখি। পুকুরের সব মাছ ধরে নিয়ে গেলে আমি কাল কি খাবো শুনি? শুধু দুটো মাছ ধরবি, একটা তোর আর একটা আমার। আচ্ছা, প্রথম মাসটা আমার, পরের মাসটা তোমার। প্রথমটা তো আগে পাই, পরেরটা যদি আর না উঠে। মনে থাকে যেন, প্রথম মাছ তোর, পরের মাছটা কিন্তু আমার। পরে কিন্তু পোলট্রি খেতে পারবি না, এই মনে থাকে যেন। আরে না না, পোল্ট্রি খেতে যাব কোন দুঃখে? সেই সকাল থেকে বসে একটা মাছও পাইনি। এখন যদি তোমার কল্যাণে একটা মাছ পাই, তাই অনেক। এখন বলো দেখি, কোথায় বসি ফেলবো? আয়, তবে ওই পানাগুলোর মধ্যে বড়শি ফেল, ওখানেই তো মাছ লুকিয়ে থাকে। ওখানে? ওখানে তো জঙ্গল, ওখানে মাছ পাবো? যা বলছি তাই কর না আগে, দেখি বড়শিটা নিয়ে কর। আচ্ছা, ফেলছি বড়শি, তবে মাছ পেলে আমার কিন্তু। আরে বুড়ো দাদু, সত্যি তো মাছ উঠলো। এখানে মাঝারি সাইজের কাতল মাছ মনে হচ্ছে। যাই হোক, মাছ তো। কি দেখলি তো অংশু, যেখানে বললাম সেখানে মাছ উঠলো তো। তা ঠিক, তবে এই মাছটা কিন্তু আমার, আর মাছ উঠবে না মনে হয়। আরে উঠবে উঠবে, ঠিকই উঠবে। তুই ফেল তো বড়শিটা আগে, এবারেরটা কিন্তু আমি নিব। তা নিও, আগে উঠুক তো কিছু। কিছুই তো উঠছে না বুড়ো দাদু, আজ আর মনে হয় কিছুই পাওয়া যাবে না। পাওয়া যাবে না বললেই হলো, তুই ভালো করে বড়শিটা ফেল দেখি। মাছ নিয়ে মেচো দাদু কখনোই কোনো মিথ্যে কথা বলে না, আর সেটা মিথ্যেও হয় না। আচ্ছা, দেখি আরেকবার। তবে এবারে না পেলে কিন্তু বাড়ি চলে যাব। এই মাছটাকে কেটে কুটে রান্না করতে হবে যে। আরে উঠবে উঠবে, ঠিকই উঠবে, তুই হতাশ হোস না। ওই যে, ওই যে দেখ, বড়শিটা নড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, মাছই মনে হচ্ছে, বড় মাছ। দেখলি তো, তোকে বলছিলাম না, মাছ উঠবেই। এবার বড়শিটা ভালো করে ধরে পাড়ে তোল তো দেখি, আমার তো আর সহ্য হচ্ছে না। অংশু বড়শিটা টেনে তোলে আর দেখে বড় একটি মাছ উঠেছে এবং মাছটির দিকে দেখে বলে, আরে ব্যাস, এই মাছটা তো অনেক বড়, পাকা রুই। উফ, জমিয়ে খাবো আজ। ওরে হতভাগা, তোর নলা তো বেশ দেখছি। এই বড় মাছটার দিকে তাকাবিও না তুই। দে দে, মাছটা আমাকে দে। কি যে বলো বুড়ো দাদু, কত কষ্ট করে মাছটা ধরলাম আমি, আর সেটা তোমাকে দিয়ে দিব? সেটা আবার হয় নাকি? লোকে শুনলে তো আমাকে গাধা বলবে। তবে রে হতভাগা, কি কথা হয়েছিল মনে নেই? প্রথম মাছটা তোর, পরের মাছটা হবে আমার। আরে ধুর ধুর, ওইসব কথা মনে রাখতে নেই। এই আমি চললাম মাছ নিয়ে, অন্য মাছটা রইলো, নিতে হলে নিবে, আর না নিলে নিবে না। অংশু বড় রুই মাছটা নিয়ে বাড়ি চলে গেল। এদিকে ছোট মাছটি রেখে গেল মেছো দাদুর জন্য। হতভাগা, বোকা বানিয়ে চলে গেল। আমার নাম মেজো দাদু, ভেবেছিস আমাকে ফাঁকি দিবি? আমিও ছাড়বো না, ওই মাছই আমার চাই।
মেছো দাদুর বক বক শুনে ওই পথ দিয়ে যাচ্ছিল বনি। তখন এগিয়ে এসে বলে, ও দাদু, তুমি এই গাছের তলায় দাঁড়িয়ে কি বক বক করছো শুনি? ওরে বানি, তুই এসেছিস রে মা। ও মা, তোমার হাতে দেখছি একটা মাছ। তুমি ধরলে বুঝি পুকুর থেকে? আমি আর ধরলাম কোথায় রে, তবে একজনকে দিয়ে ধরিয়েছিলাম, কিন্তু ওই বেটা আংশু আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। অংশু কাকা আবার কি করলো তোমার? বড় মাছটা নিয়ে চলে গেল, আর ছোট মাছটা রেখে গেল। বড় হোক বা ছোট, মাছ হলেই হলো। তুমি তো একাই খাবে, ছোট হলে সমস্যা কি? কাল ছোট মাছ খেয়েছি, আজকেও ছোট মাছ খাবো নাকি? তুমি আর কথা বলো না, চলো মাছটি নিয়ে তোমার বাড়ি যাই, দুজনে মিলে ভেজে খাবো। তুই গেলে তো ভালোই হয়, আমার মাছটা কেটে ভাজি করে দিতি। সেই জন্যই তো যাচ্ছি, তবে চিন্তা করো না, আগে ছোট মাছটা খাই, পরে বড় মাছটার কথা ভাবা যাবে, কি বলো? এইটা মন্দ বলিস নি বানি। আহ, চল চল যাই, তবে ওই আংশু বেটাকে আমি ছাড়বো না। ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমার মুখের গ্রাস কেড়ে নেয়, এত বড় সাহস! তবে অংশু কাকার সাহস আছে বটে, তোমার সামনে দিয়ে মাছ নিয়ে চলে গেল। তবেই ভাব। চলো তোমার বাড়ি যাই, আগে মাছটা ভেজে খাই দুজনে, তারপর একটা উপায় ভাবা যাবে। তবে একটা কথা, মাছটা তোকে খাইয়ে আমার কি লাভ হবে শুনি? অংশু কাকার কাছ থেকে বড় মাছটা আদায় করেই ছাড়বো। পারবি তুই? পারবো পারবো, চলো এখন তোমার বাড়ি। বনি ও মেছো দাদু মাছটি নিয়ে মেছো দাদুর বাড়িতে চলে যায়। তখন বনি মাছটি কেটে ভেজে দুজনে খেতে বসে। দাদু, মাছটি কি ভালো গো খেতে। আরে, তখন থেকেই তো দেখছি মাছটা খেয়েই যাচ্ছিস। অংশু বড় মাছটা নিয়ে যাওয়া থেকে আমার রাগে গা জ্বলে উঠছে। ওই দেখো দাদু, অংশু কাকা মাছটি নিয়ে এদিকেই আসছে। তাই তো দেখছি। দাদু শোনো, আমি যা যা বলবো তুমি তাতেই সায় দিবে, বুঝলে? কি দাদু, মাছ ভাজা খেতে কেমন লাগছে? অংশুর কথা শুনে বনি অংশুকে শুনিয়ে শুনিয়ে মেছো দাদুকে বলে, এই মাছটাই তো অংশু কাকা তোমাকে দিবে বলে দেয়নি দাদু। হাসছিস যে বড়, কত বড় মাছ দেখেছিস? এ আবার কি এমন বড়? তুমি কি ভাবছো বুড়ো দাদু না দিলে তুমি মাছটা ধরতে পারতে? তার বদলে বুড়ো দাদুকে তো মাছ দিয়েছি। দিয়েছো ঠিকই, কিন্তু তোমার কথা তুমি রাখোনি। কিসের কথা রে, তুই কি ছিলি তখন? আরে বানি, বেশি কথা বলিস না ওর সাথে। দাঁড়াও না দাদু, অংশু কাকাও জানুক না, ওই রকম বড় মাছ ধরিয়ে দেওয়ার ফোন দিছিল, তাই না দাদু, কি বলো? তাছাড়া আবার কি? হ্যাঁ, আমার নাম মেছো দাদু। এই রকম মাছ আমার কাছে ধরা কিছুই না। ফন্দি মানে? তোকে কিছু জানতে হবে না রে,
তুই বাড়ি যা অংশু। বানি, তুই কি বলছিলি খুলে বল দেখি। দাদুর কথা শুনলে না? যাও অংশু কাকা, মাছ নিয়ে বাড়ি যাও। এবার আমি আর দাদু আসল কাজ শুরু করব। বনির কথা শুনে অংশু ভ্যাবাচাকা খেয়ে যায়। তখন অংশু বলে, আমাকে বোকা বানানো কি কাজ শুনি? ওই পুকুরে আরো অনেক মাছ আছে, অনেক বড় বড়। তুমি ওখানে বসেছিলে, তাই বুড়ো দাদু ওই মাছটা ধরিয়ে দিয়ে তোমাকে ঘরে পাঠালো। এবার তো আসল কাজ হবে। ও বুড়ো দাদু, কি হবে গো, বলো না একবার। কেন কেন বলবো তোকে? খুব তো কথার খেলাপ করে মাছ নিয়ে চলে যাচ্ছিলি, এইবার বোঝ ঠেলা। মেছো দাদুর কথা শুনে অংশু হাত জোর করে বলে, খুব অন্যায় হয়ে গেছে বুড়ো দাদু, আমাকে ক্ষমা করে দাও, বলো না আমাকে। আমি বলছি শোনো, শহর থেকে একটা মস্ত বড় লোক এসেছে। সরকারি থাকার জায়গা আছে না, সেখানে উঠেছে। তাতে কি হয়েছে? সেই সরকারি বাবুই তো একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। তুই কোথা থেকে শুনলি? কই, গ্রামের কেউ তো আমাকে বললো না। আমি একটু আগে শুনে আসলাম। আর যে সব থেকে বড় মাছ ধরতে পারবে তাকে অনেক টাকা দিবে, আর সাথে মাছটাও দিবে। বনির কথা শুনে মেছো দাদু বলে, আমাকে সবাই এক নামে চেনে, মেছো দাদু বলে। তুই মাছ ধরছিস দেখে দেখলাম তোকে একটু বাজিয়ে দেখি, ঠিকঠাক হলে তোকে নিয়েই মাছ ধরতাম। তারপর টাকা আর মাছ ভাগাভাগি করে নিতাম। বয়স হয়েছে তো, বড়শি হাতে আর একা পারি না। তুমি তো বুড়ো দাদুর সাথে বেইমানি করলে, তাই এবার দাদুর হয়ে আমি মাছ ধরবো। টাকা আর মাছ দুজনেই ভাগ করে নেব। ও বুড়ো দাদু, আমার ভুল হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে, আর একটা সুযোগ দাও আমায়। না, দাদু আর কাউকে সুযোগ দিবে না, আমিই পারবো। সত্যি বলছি, আমার ভুল হয়েছে। আর বানি তো মেয়ে, তারপর ছোট মানুষ, ও পারবে না। মেয়ে তাতে কি হয়েছে অংশু কাকা, মেয়েরাও সব করতে পারে। ভানি তো ঠিকই বলেছে, তুই যা, বাড়ি যা। দেখছি মাছ খেকো বুড়োটা রাজি হচ্ছেই না, যেভাবেই হোক আমাকে রাজি করাতেই হবে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা তুই, আমাদের সবকিছু গুছিয়ে আবার পুকুর পাড়ে যেতে হবে। এইবারের মতো মাফ করে দাও না, আর জীবনেও এই কাজ করব না, সত্যি বলছি, ভগবানের দিব্যি বলছি। ও দাদু, অংশু কাকা যখন বলছে তুমি তাকেই নিয়ে যাও, আমি এত বড় মাছ নাও তুলতে পারি। তুই বললি বলেই ওকে মাফ করলাম বানি। আমিও তো এই কথাই বুঝাতে চাচ্ছি, বড় বড় মাছ বানির দ্বারা তোলা সম্ভব নয়। হয়েছে হয়েছে, আর বেশি কথা না বলে চল এখন আগে আগে গিয়ে মাছ ধরি। তারপর তারা সবাই মিলে পুকুর পাড়ে চলে যায় মাছ ধরতে, কিন্তু সেখানে তারা ছাড়া আর কেউ আসে না। তখন অংশু বলে, কোন জায়গায় বড়শি ফেললে বড় মাছ উঠবে বলো তো বুড়ো দাদু? আরে দাঁড়া রে দাঁড়া, বেশি তাড়াহুড়ো করিস না, মাছ ধরতে ধৈর্য লাগে। ও বুড়ো দাদু, তোমরা যে বললে প্রতিযোগিতা, কিন্তু কাউকেই তো দেখছি না। তুই মাছ ধর দেখি, ওই সব চিন্তা বাদ দে, পরে সবাই আসবে। লোক বেশি হলে বড় মাছগুলো ধরা দেবে না,
তাই তো আগে থেকে এসে মাছ ধরা শুরু করেছি। তা ভালোই করেছো বুড়ো দাদু। এবার বলো, কোথায় ফেলবো বড়শিটা? ওই ওই দিকে ফেল তো দেখি, মনে হচ্ছে বড় একটা কাতলা মাছ আছে রে। চোখ আছে বটে তোমার, ঠিক বড় মাছ দেখে নিয়েছো। আমার নাম মেছো দাদু, বুঝলি? মেছো দাদু, নে নে, অনেক কথা হয়েছে, এবার ওই ঝোপের মধ্যে বসে থাক তো দেখি। উফ বাবা, এদিকে বেশ বড় বড় মশা। যা হয় হোক গা, আগে বসি তো। বড় মাছ পাওয়া যাবে বলে কথা। বড় মাছ মানেই টাকা। আহা আহা। অংশু কাকা, তোমার হাতের ওই মাছটা কি করবে এখন? দূর দূর, এই মাছটার প্রয়োজন নেই আমার এখন। কি বলছো তুমি? অংশু তো ঠিকই বলেছে, বড় মাছ পেলে এই মাছটার কি দরকার। সত্যি তুমি আমাকে টাকা ও মাছের ভাগ দিবে বুড়ো দাদু? তুই যখন এত কষ্ট করে মাছ ধরবি, তখন নাই ভাগ দিব। তাহলে এই মাছটা আমি নিয়ে যাই। যা যা, নিয়ে যা তুই মাছটা। এবার বড় মাছের ভাগ পাবো, টাকাও পাবো। কি মজা! অংশু মাছটি রেখে বড়শি দিয়ে মাছ ধরতে বসে পড়ে। এদিকে বনি মাছটি হাতে নেয় আর মেছো দাদুকে বলে, বানি, তুই মাছটা নিয়ে বাড়ি যা, তারপর মাছটাকে কেটে ভেজে ফেলতো দেখি। আমি অংশকে বোকা বানিয়ে আসছি। ঠিক আছে। বনি মাছটি নিয়ে চলে যায়। এদিকে মেছো দাদু অংশুকে বলে, অংশুরে, ওখানেই বসে থাক, উঠবি না, অনেক বড় মাছ আছে, আমি এদিকেই আছি। ঠিক আছে, কখন বড়শি টানতে হবে বলবে। উফ, মশায় কামড়ে ফুলিয়ে দিল গো। চুপ করে বস, এত নড়লে কি মাছ পাওয়া যায়? চুপ করে বসে থাক তো দেখি। মেছো দাদু অংশুকে বসে থাকতে বলে বাড়ি চলে আসে। আর ওদিকে অংশু, বুড়ো দাদুর কথা শুনতে পাচ্ছি না কেন? অনেক সময় তো বসে আছি, কোনো মাছ পাচ্ছি না। উঠে দেখি তো। কাউকে তো দেখতে পাচ্ছি না। হায় হায়, লোভে পড়ে এই মাছটাও হারালাম। যাই, মেছো বুড়োর বাড়ি যাই। অংশু মেছো দাদুর বাড়ি আসে। এসে দেখে বনি ও মেছো দাদু মাছটি ভাজি করে খাচ্ছে। দাদু, দেখো কে এসেছে। অংশু, এসেছিস? আমি বলেছিলাম না, এই বড় মাছ আমি খাবো, না হলে আমার নাম মেছো দাদু না। তোমরা আমাকে এইভাবে ফাঁকি দিয়ে আমার মাছটা খেয়ে নিলে। দোষ তো তোর, প্রথমে যদি ওই কাজটা না করতি, তাহলে এই অবস্থা হতো না। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার সেই অবস্থা হয়েছে।